ময়মনসিংহের তারাকান্দায় বাস সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৬ জন সহ ৭ জন নিহত হয়েছেন। দুপুরে দুর্ঘটনার পর বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। এদিকে পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩ জন। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। দুপুরে ময়মনসিংহের তারাকান্দার গাছতলা বাজারে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহজালাল পরিবহনের বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ নিহত হন ৭ জন। ফায়ার সার্ভিস ও পুলিশ দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা থেকে মৃতদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে রয়েছে এক নবজাতক শিশু। বাকিরা হলেন নবজাতকের মা মাসুমা ও বাবা মাওলানা ফারুক, ফারুকের ভাই নিজামুদ্দিন, ফারুকের ভাবি জ্যোৎস্না, বোন জুলেখা এবং চালক রাকিবুল। অটোরিকশাটা ক্রস করে সিএনজি যখন আর কি তখন কাই শাহজালাল সামনে মাঝখানে মারিয়ে দেয়া গাড়িটার ব্রেক করে নাই শাহজালাল গাড়িটা একবারে শেষে প্রায় ২০০ গজের মতো এই পর্যন্ত আছে। আমরা ৪-৫ জনের টাইম লাশগুলো বাড়ি করছি। মাসুমা ৩ দিন আগে ময়মনসিংহে হাসপাতালে নবজাতকের জন্ম দেওয়ার পর তারা সপরিবারে বাড়ি ফিরছিলেন। নিহতদের বাড়ি নেত্রকোনার পূর্ব ধলাই। লাশগুলো পড়েছিল সিএনজি এবং শাহজালাল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ। এদিকে পাবনার ঈশ্বরদীতে দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪ জন। সকালে নসিমন উল্টে ২ নির্মাণ শ্রমিক আর সলিমপুরে ট্রাকের ধাক্কায় এক নসিমন চালক নিহত হয়েছেন। নিহতরা সবাই কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও মিরপুর উপজেলার বাসিন্দা। রত্না জামান, ২১ টেলিভিশন।